দেশজুড়ে হাম ও উপসর্গ নিয়ে দীর্ঘ মৃত্যুর মিছিল, বাড়ছে সংক্রমণও। গত 24 ঘন্টায় উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে এক শিশুর মৃত্যু হয়েছে, নতুন করে রোগী ভর্তি হয়েছে 20 জন। তাছাড়া শ্বাসকষ্টজনিত রোগীদের দেয়া হচ্ছে বাবল সিপ্যাপ পদ্ধতিতে চিকিৎসা। মূলত যারা ময়মনসিংহ মেডিকেলের আইসিইউতে জায়গা পাচ্ছেন না, তাদের জন্যই বিকল্প এই সেবা চালু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসাধীন অবস্থায় 60 জনের মৃত্যু হয়েছে। চিকিৎসকদের দাবি, আইসিইউতে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন শিশুদের অনেকের ক্ষেত্রেই অ্যান্টিবায়োটিক সহ কিছু গুরুত্বপূর্ণ ঔষধ কাজ করছে না। এছাড়া ময়মনসিংহ, সিলেট, বরিশাল, কুষ্টিয়া, চাঁদপুর সহ বিভিন্ন জেলার হাসপাতালে হাম উপসর্গের রোগীদের সংখ্যা বাড়ছে। 12 এপ্রিল থেকে ঢাকার 2 সিটি কর্পোরেশন, ময়মনসিংহ ও বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় হামের টিকাদান শুরু হবে। হামের প্রকোপ ও টিকাদান কর্মসূচির খবর জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পলাশ প্রধান। পলাশ, হামের টিকাদান কর্মসূচিতে কেমন সাড়া দেখতে পাচ্ছেন? যারা জ্বরে আক্রান্ত তারা কি এই ক্যাপসুল পাচ্ছে? দেবাশিস, গাজীপুর সিটি কর্পোরেশনের 57টি ওয়ার্ডে কিন্তু একযোগে প্রত্যেকটি ওয়ার্ডে একটি করে ক্যাম্প দিয়ে তাদেরকে হামের টিকা দেওয়া হচ্ছে। তবে অধিকাংশ পরিবারেই কিন্তু উদ্দীপনা নিয়ে তাদের সন্তানদেরকে টিকা দেওয়া হচ্ছে। তবে আমি এখন হচ্ছি গাজীপুর একটি সরকারি হাসপাতাল, সেখানে কিন্তু এখন পর্যন্ত 29 জনকে আসলে ভর্তি রয়েছে, তাদেরকে চিকিৎসা দিচ্ছে। এখানে বলা হয়েছে তাদেরকে টিকা না দেওয়া হলেও তাদেরকে যা